উনি বিধানসভায় বিল পাস করে 450 টাকা আলুর দাম বেঁধে দিলেন, কিন্তু আলু ওঠা স্টোর লোডিং পর্যন্ত 500 টাকা পর্যন্ত লোড হয়েছে। আর এখন আমরা কি দেখছি, চাষিরা কাটছে 250 টাকা বস্তা। আর উনি কি করছেন, এই সরকার বিভিন্ন অনুদানের মধ্যে দিয়ে এই চাষিদের পেটে লাথি মারছেন। উনি দেখতে পাচ্ছেন না আজকে চাষিরা কিভাবে রাস্তায় পড়ে পড়ে খাচ্ছে, আলুর দাম নেই, সামনে পুজো আসছে, একটা কৃষক এই আলুটা বেঁচে আগামী দিন কি হবে, তার বাচ্চাটা পুজোর জামা কাপড় কিনবে, সেই সব চিন্তা করে আজকে উনি, আমরা বলি না নদিয়া টিভি সেটিং, আজকে জিনিসপত্রের কিভাবে মূল্য বৃদ্ধি, তেলের দাম আকাশ ছোঁয়া, অথচ আলুর বাজার 250 টাকা বন্ধের দাম। উনি ভাবছেন না, উনি চারিদিকে দান ছাত্র করে বেড়াচ্ছেন, উনি পুজো কমিটিগুলো অনুদান নিচ্ছেন, অথচ সেই চাষি যে কৃষক সেটা ন্যায্য ফসলের দাম পাচ্ছে না। আজকে উনি কি বলছেন, যে চাইনা বাইরে পরিযায়ী শ্রমিক আছে, আমার পশ্চিমবাংলায় চলে আসে। পশ্চিমবাংলার কি অবস্থা, বেকার ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না, অনেক ছেলে এই আলু ব্যবসার সঙ্গে জড়িত, তারা আজকে কি করবে। উনি বলছেন সব ভাজে, আগে আমরা বলছি আপনি সব ভাজুন, আমার ভাইপোকে চপ ভাজান, দেখুন কেমন মজা লাগে। একটা বিয়ে পাস ছেলে, সে আলু শিল্পের সঙ্গে জড়িয়ে আছে, সেই ছেলেটা পর্যন্ত আজকে চাকরি না পেয়ে ব্যবসার সঙ্গে জড়িয়ে, সেই ছেলেটা কি করে ব্যবসা করবে। আজকে আলুটা সারা পশ্চিমবাংলায় অনেক বেকার ছেলে মেয়ে করে খায়। আজকে আলুর ওপরে, ধানের ওপরে আমাদের কৃষক পরিবারগুলো, গ্রামের ছেলেমেয়েরা করে খায়। অনেক ক্ষেত্রজুড় এই একেবারে স্টেটটা চলছে, কৃষক এবং ক্ষেত্রজুড়ের হাত ধরে চলছে। আমরা কি দেখতে পাচ্ছি, উনি বছরে বছরে স্টোর ভাড়া বাড়িয়ে নিচ্ছেন। বামপন্থী সরকার আমরা দেখেছেন আলু নিয়ে কোনো সমস্যা হয়েছে, আলু নিয়োগ হচ্ছে, বাজারে দাম মূল্য বৃদ্ধি টুপির ভাষায় লোডিং বেশি হলে আলুর দাম বাড়বে কমবে। কিন্তু আমরা কি দেখছি, যখন আলুর দাম আলু কম থাকছে উনি রাস্তায় নেমে গাড়ি অবরোধ করছেন, আর যখন আলু বেশি থাকছে উনি একটা কথাও বলছেন না। উনি হলো আমি কৃষকের বন্ধু, কিসের বন্ধু। আজকে রাজ্য সরকার কোথায় গেল, কোথায় গেল তৃণমূলের বন্ধুরা। আজকে গরিব মানুষের পেটে লাঠি মারা হচ্ছে, আজকে উনি অনুদান দিয়ে বেড়াচ্ছেন। আগে কৃষকের ভোটে ভাবুন, যে সারে কালোবাজারি হচ্ছে, তখন তিনি রাস্তায় নামেন না। আলুর দাম নেই, আপনি পথে নামেন না। আর কৃষক সবাই যখন নামে উনি বলেন আমরা নাকি শূন্য, না শূন্য। হ্যাঁ বললো আমরা শূন্য হতে পারি, কিন্তু লড়াইয়ের ময়দানে সারা বছর কৃষক ক্ষেত্রগুলোর পাশে কিন্তু বামপন্থীরা থাকে। আমরা বলবো কৃষক যারা আছেন, যারা এখানকার এলাকার ব্যবসায়ীরা আছেন, আসুন এই প্রতিবাদের ভাষা। আচ্ছা, একটা পেশেন্ট আছে, পেশেন্টের গাড়িটা আমাদের যারা আছে তাদেরকে অনুরোধ করবো। পেশেন্ট হচ্ছে যারা আপনারা ভাবছেন যে কোনো লাইন ঝান্ডা অবরোধ করেছে, আমরা নিজেদের স্বার্থের জন্য করছি না, এই খেত মজুর কৃষকের জন্য করছি। আপনাদের একটু কষ্ট হবে, এই কষ্টটা সহ্য করুন। কারণ যখন সিএম এই রাস্তা দিয়ে যাবে, এই এলাকার যত হাম তুলে দেওয়া হয়েছে, সিএম যাবে বলে এই রাস্তায় পুলিশ দলগত ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে। আমরা আজকে কৃষক সবার খেত মজুরের সাথে লড়াই করছি। যারা পথচারী ভাবছেন যেখানে লাইন ঝান্ডা ওরা এই করছে, এই করছে, এটা ভাববেন না। এটা আপনার ছাত্র, এই লড়াইটা শুধু বামপন্থীরাই করতে পারে, এটা বিজেপি এই তৃণমূল ওরা করবে না। কারণ আমরা বলি ওদের সেটিং আছে, এই সেটিং এর তথ্যটা এখানে বারবার বলি। দেখুন যখন জিনিসপত্র এত মূল্য বৃদ্ধি, উনি কিন্তু দিল্লিতে গেলে কথা বলেন না। আজকে আলু চাষিরা, ধান চাষিরা রাস্তায় বড় মার খাচ্ছে, তাহলে লড়াইটা করবে, এই বামপন্থীরা লড়াই করবে। বেকার ছেলে মেয়ের হাতে কাজ নেই, আলু শিল্পের সঙ্গে অনেক বেকার